ও নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আপনি আল্লাহর নূর গো নবীজি আপনি আল্লাহর নূর ও নবীজি আপনি আল্লাহর নূর মারহাবা আল্লাহ 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 তুমি আল্লাহর নূর গো নবীজি আপনি আল্লাহর নূর ও নবীজি আপনি আল্লাহর নূর মাশাআল্লাহ আল্লাহ Allah 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 নবীজি দয়াময় তোমারে দেখিবা আর মনে হলো ওই মারহাবা আল্লাহ তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ মারহাবা আমার নবীজি দয়াময় তোমারে দেখিবা আর মনে হলো মারহাবা Allah 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 আমার নবীজি দয়াময় তোমারে দেখিবা আর মনে হলো মারহাবা তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় নবীজি গো মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আপনাকে আমাকে আজকের বেহেশতের বাগান মন্তল মধ্যগ্রাম কাজীবাড়ি গাউসিয়া সুন্নি যুবক সংঘের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের বেহেশতের বাগানে আমি গুনাহগার দ্বিতীয়বারের মতো আপনাদের খেদমতে মহান আল্লাহ আমাকে উপস্থিত করেছেন আপনাদেরকে বেহেশতের বাগানে নিয়ে এসেছেন এজন্য ওই মালিকের কুদরতি কদমে আবার মন খুলে প্রাণ খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা আসুন মূল আলোচনার মধ্যে আমি গুনাহগার আপনাদের খেদমতে আমি কিছু আলোচনা করব মন দিয়া শুনবেন ও যুবক ভাই অন্তরের কান লাগাইয়া বসবেন আমার মুরব্বী বাবাজিরা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন অত্যন্ত সুন্দর করে আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম
আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা রসুলের মহব্বতের কথা, আল্লাহর রসুলের প্রেমের কথা, ভালোবাসার কথা আমার বাবাজিরা বন্ধুরা মন দিয়া শুনবেন। নবীজির প্রেম দিয়ে আলোচনাটা শুরু করব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা রে, আজকে আছি কালকে থাকবো না। ও বন্ধু, আমার হায়াত আল্লাহ রাখছে, এজন্য আপনাদের মাহফিলে আজকে আসলাম। আমার বাবাজিরা বন্ধুরা, গত বছর আমি গুনাহগার আপনাদের খেদমতে ছিলাম। এই বছর আমার আল্লাহ রিজিক আছে, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। এ বন্ধুরা, আমার যুবক ভাইরা, গত বছর অনেক মই মুরব্বী এই মাহফিলের মধ্যে ছিল। এই বছর কিন্তু অনেকে দুনিয়াতে নাই। এই মৈন্তল গ্রামের কবরের মধ্যে শুয়ে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা বাবাজিরা, আল্লাহ রসুলের প্রেমের নাম হলো ইমান। হুজুর মামানাল ইমান, ইমান কি? ইমান শব্দের অর্থ কি? ইমান তো বুঝলাম না। অন্তরে কান লাগায়া বসবেন আর মন দিয়া শুনবেন। হুজুর নামাজের নাম কি? ইমান। হুজুর, হুজুর দাড়ির নাম কি? ইমান। জুব্বার নাম কি? ইমান। হুজুর টুপি পড়লে কি শুধু ইমানদার হওয়া যায়? আমার বন্ধুরা বাবাজিরা, ওই কারবালার জমিনে, কারবালার ভূমিকায় আমার বন্ধুরা বাবাজিরা রে, ও মন্তলের আমার সুন্নি যুবক ভাইয়েরা, কারবালার জমিনে ৭২,০০০ এজিদি সংখ্যা ছিল। আর আমার বাবাজিরা বন্ধুরা মাত্র ৭২ জন। ২৩ আমার বাবাজিরা বন্ধুরা এজিদের গোষ্ঠীরা শত শত ছিল, কিন্তু আমাদের ইমাম হুসাইনের সংখ্যা, ইমানদারের সংখ্যা, নবীর প্রেমের সংখ্যা মাত্র ৭২ জন ছিল। নবীজির কাফেলা, ইমানদারের কাফেলার লোক ছিল কম, আর এজিদের সংখ্যা ছিল বেশি। হুজুর এজিদরা কি নামাজ পড়ে নাই? এজিদরা নামাজ পড়েছে, এজিদরা আজান দিয়েছে, এজিদের লম্বা দাড়ি ছিল, এজিদের মধ্যে ১,০০০ কোরআনে হাফেজ ছিল, এজিদের মধ্যে মুফতি মুহাদ্দিস ছিল, কিন্তু একটা জিনিস তাদের মধ্যে নাই। এ বন্ধুরা বাবাজিরা শোনো, এজিদের মধ্যে সব আছে, কিন্তু এজিদের মধ্যে, এজিদের গোষ্ঠীর মধ্যে এই ২২,০০০ সংখ্যার মধ্যে একজন ইমান ছিল না, নবীর প্রেম ছিল না, আহলে বায়াতের প্রেম ছিল না। নবীজির প্রেম, আহলে বায়াতের প্রেম না থাকার কারণে এজিদের সংখ্যা যারা বেশি ছিল তাদের ইমান নাই, কিন্তু নামাজ আছে, আমল আছে। তাহলে বোঝা গেল শুধু আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না, একমাত্র ইমান মাত সম্বল, ইমান বড় নিয়ামত যার মধ্যে আছে। আমার বাবাজিরা, ইমান কাকে বলা হয়? ইমান হলো আহলে বায়াতের ভালোবাসা, আমার রসুলের ভালোবাসা, আমার দয়াল নবীজির ভালোবাসা। জোরে জোরে কি বলবেন না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি আবুল বাশার হক্কানী সাহেব আমার কাজীবাড়ি গাউসিয়া সুন্নি দিবসের পক্ষ থেকে আমার বন্ধুরা যুবক ভাইয়েরা, তাহলে ইমান কাকে বলা হয়? ওই ভারতের কাজী নজরুলের, আমার ভারতের রবি ঠাকুরের লম্বা লম্বা দাড়ি ছিল। ভারতের মোহাম্মদ সিং আমার চেয়ে সুন্দর করে পাগড়ি পরতে পারছে, কথা কোন ঠিক কিনা? ভারতের মোহাম্মদ সিং এত সুন্দর করিয়া, এত সুন্দর করিয়া তিনি পাগড়ি পরছে। আমার বাবাজিরা বন্ধুরা, এত সুন্দর করিয়া যদিও পাগড়ি পরছে, ভারতের মোহাম্মদ সিং এর কোনো ঈমান নাই। ও যুবক বন্ধুরা বাবাজিরা, ভারতের মোহাম্মদ সিং এর এত সুন্দর পাগড়ি আছে, হুজুর ঈমান নাই। ওই কারবালার জমিনে এজিদের গোষ্ঠীর জুব্বা আছে, ঈমান নাই। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা লম্বা দাড়ি আছে, কিন্তু ঈমান নাই। তাহলে বোঝা গেল দাড়ির নাম ঈমান নয়, পাগড়ির নাম ঈমান নয়। বাবাজিরা, এজিদের গোষ্ঠীরা ইমাম হুসেনের গলার মধ্যে ছুরি চালায়া নামাজ পড়ে, কিন্তু তাদের ঈমান নাই,
নামাজ আছে কিন্তু ঈমান নাই। আমার বাবাজিরা বন্ধুরা, তাহলে ঈমান কাকে বলা হয়? ঈমানের শিক্ষা নবীজির আশিক, নবীজির প্রেমিক আমাদের জাতীয় কবির নাম হলো কাজী নজরুল ইসলাম। আমাদের কাজী নজরুল ইসলাম আপনাকে মন্থলের মানুষকে, লাখাইয়ের মানুষে, গোটা বিশ্বের মানুষের শিক্ষা দিল। দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ঈমান কাকে বলা হয়? ঈমান তো কাকে বলা হয়? কাজী নজরুলের দাড়ি নাই, কাজী নজরুলের টুপি নাই। কাজী নজরুল কেমন প্রেমের শিক্ষা দিল আপনাকে আমাকে। কাজী নজরুল কত সুন্দর করে আপনাকে আমাকে শিক্ষা দিল। আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথি দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত, ওই পথি দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথি দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ঈমান কেমন? ঈমান শিক্ষা দিয়ে গেল আপনাকে আমাকে। আমার বাবাজিরা ও বন্ধুরা, কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে আপনাকে আমাকে শিক্ষা দিল। এ বাবাজিরা, নবীজির প্রেম ছাড়া কখনো আল্লাহর জান্নাত পাবেন না। নবীজির প্রেম ছাড়া আপনি জান্নাত পাইতে পারেন না। নবীজির প্রেম ছাড়া লা ঈমানা লিমান লা মুহাব্বাতা, মুহাব্বাতাল্লাহ, যার মধ্যে রাসূলের ভালোবাসা নাই, নবীজির মহব্বত নাই, তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমরা যেন রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারি। আমার আল্লাহ যেন সেই তৌফিক আপনাকে আমাকে দান করেন। সকলে কন্যা আল্লাহুম্মা আমিন। আরো জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আল্লাহ রাসূলের প্রেম শিক্ষা দিল সাহাবায়ে কেরামরা। আমার নবীজির সাহাবী, আমার নবীর সাহাবী নাম হলো হযরতে আবি উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার জবান দিয়া আল্লাহ রাসূল ওই হজের বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ রাসূল বলে, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার কাছে কিছু পাইবা? তোমরা কি কেউ পাওনা আছে? আজকে সব পাওনা আমি আদায় করব। এ আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, তোমরা তোমাদের কিছু যদি পাওনা থাকো আমার কাছে বলো। আমি বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ রাসূল বলে, আমি তোমাদের হক পরিপূর্ণ করলাম নাকি? এবার সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আমার নবীজি, ও গো দয়ার নবীজি, ও গো রহমতের নবীজি, আপনি সব হক আদায় করছেন। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা কিছু পাই না, আপনি আমাদের কাছে কিছু পান কিনা বলেন। আল্লাহ নবী তিনবার বলল, কেউ কথা বলে না, কারো কোনো বদলা নেওয়ার আশা আসেনি বলো, কেউ আমার কাছে কোনো কিছু পাইবানি বলো। এবার হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ডাক দিয়া বলে, হুজুর, আমি আপনার কাছে একটা জিনিস পামু, ওই জিনিসটা আজকে আদায় করলে আমার বদলা হয়ে যাবে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজির সাহাবীরা কেমন প্রেমের শিক্ষা দিল আমার বাবাজিরা, আমার বন্ধুরা, বাবাজিরা। হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া বলে, হুজুর, ও হুজুর, আমি আপনার কাছে একটা জিনিস পাবো। হুজুর, হযরত ওমর ডাক দিয়া বলে, কত বড় বিয়াদব, কি বলে, কি বলো, কি বলো, তুমি রাসূলের কাছে আবার তুমি কি পাইবা? আল্লাহর নবীর কাছে তুমি কি পাইবা? হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা একটু এদিকে
দিয়ে আগে আসেন সকলে মহব্বত করে একটু আগে আসেন। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, বলো না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো দোলা মাটি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবারে সকলে বলুন আমরা আল্লাহ রসুলকে চাই কি চাই না? রসুলের মহব্বত আমাদের দরকার আছে না নাই? পিছনের আব্বাজিরা বলুন রসুলের মহব্বত দরকার আছে না নাই? আল্লাহ সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আপনার কাছে একটা জিনিস পাবো, হুজুর আজকে সেই জিনিসটা না দিলে আমার কিন্তু পরিপূর্ণ হবে না, হকটা আদায় হবে না। আল্লাহর রাসূল এই কথা শুই না তুমি কি পাও আমার কাছে বলো। শোনো শোনো তুমি আমার কাছে কি পাইবা বলো। এবার হযরত ওমর ডাক দিয়ে বল, হাইরি ব্যাপার কি, নবীর কাছে আবার কি পাইবো? আবু বকর রাগ হয়ে গেছে, হযরত ওমর ছিল গরম আর হযরতে আবু বকর ছিল নরম। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে ওমর ডাক দিয়া বলে, ও কাশা সাহাবী শোনো শোনো তুমি আমার নবীর কাছে কি পাইবা বলো। আমার নবীর কাছে তুমি কি চাও, আমার দয়াল নবীর কাছে তুমি কি চাও বলো। এবার ও কাশা বলে, আমি চাই আমি পাই, নবীর কাছে পাই, তোমাদের কাছে বলতে হবে না। হযরত ওমর হাতের মধ্যে তেলোয়ার নিয়া ওমর আগায়া যাচ্ছে। আল্লাহ রাসূল বলে, দাঁড়াও, সে আমার কাছে পাইব, আমি তার কাছ থেকে ক্ষমা নিয়া তারপর আমি কবরে যাব। বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করে, কি তুমি চাও, কি পাইবা আমার কাছে বলো। হযরতে নবীর সাহাবী হযরতে উকাশা ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ের নবীজি, ওগো দয়াল নবীজি, আমি আপনার কাছে একটা জিনিস পাবো। আপনি বদরের যুদ্ধের মধ্যে আপনার চাবুক দিয়া নবী গো আপনার চাবুক দিয়া আপনি আমার কাফেরকে আঘাত করতে গিয়ে আমার পিঠের মধ্যে কয়েকটা বাড়ি দিয়েছেন। আপনি 3টা বাড়ি আমি উকাশার পিঠের মধ্যে দিয়েছেন গো নবী। ওগো মায়ার নবীজি, ও দয়ার নবীজি, রহমতের নবী, আপনি আমার বাড়ি দিয়েছিলেন পিঠের মধ্যে, আমি অনেক ব্যথা পাইছিলাম, আমি মা মা বলে কাঁদছিলাম নবী গো। ও মায়ার নবীজি, আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না, আপনি এমন জোরে আঘাত করছিলেন আমার পিঠের মধ্যে দাগ পড়ছে। ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, ওগো রহমতের নবী গো, ও মায়ার নবীজি, আজকে যদি আপনি এই 3টা বাড়ির প্রতিদান আমি নিতে চাই, সবাই জবান দাও কইলা কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা রে, ও যুবক ভাইয়েরা, সাহাবীরা অবাক হয়ে গেল, কি বলে এত বড় বিয়াদবি কেমনে হয় আল্লাহর নবীর সাথে, আল্লাহর রাসূলের সাথে। আল্লাহর নবী বাড়ি দিয়েছে যুদ্ধের ময়দানে, এই বাড়িগুলা নাকি সে প্রতিশোধ চাই, বদলা চাই। কই বদলা আজকে না দিলে আমি আপনাকে ক্ষমা করব না। আল্লাহর রাসূল বলে, তোমার বদলা না দিয়ে আমি আজকে যাব না। সব সোয়ালক কয় সাহাবায়ে কেরাম সকলের সামনে আছে। আমার বাবাজিরা, বন্ধুরা রে, হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী যাও আমার ঘরে যাও,
ফাতেমার ঘরে গিয়া আমার লম্বা চাবুকটা আছে, চাবুকটা নিয়ে আসো। আল্লাহর নবীর চাবুকটা পাঠাইলো আনার জন্য। এবার মা ফাতেমা বলে, ব্যাপার কি আল্লাহর নবী চাবুক দিয়ে আজকে কি করবে? ও হাসান হুসাইন, তোমরা দুই ভাই যাও, আমার নবী আজকে চাবুক দিয়ে আবার কি করবে? এবার এই চাবুকটা নিয়ে আল্লাহর নবীর দরবারে যায়। উমর চোখের পানি সারিয়া কান্দে, নবী গো কি হচ্ছে এগুলা, কি হচ্ছে? আপনার শরীর মুবারকের মধ্যে যদি চাবুক দিয়া বাড়ি দেয়, আল্লাহর রাসূলের কসম নবী গো জীবন থাকতে আমাদের জীবন রাখবো না। ওগো মায়ার নবীজি, আপনার গায়ের মধ্যে কেমনে চাবুকের আঘাত দিবে? ও রাসূলুল্লাহ, আল্লাহর নবী এই কথা শুই না সাহাবায়ে কেরামরা সকলে কান্দে। হাইরে উকাশা কেমনে আমার নবীর গায়ের মধ্যে চাবুক দিয়া আঘাত করব? এবার যেই মাত্র আল্লাহর নবী হাতের মধ্যে চাবুক নিয়া করুক, সাহাবী দিগায় ধর 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 হাতের মধ্যে নে, যত জোরে আমি তোমার পিঠের মধ্যে চাবুক দিয়ে বাড়ি দিছিলাম, আমি দয়াল নবীর পিঠের মধ্যে তুমিও তত জোরে বাড়ি দিবা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, ধুলা মাটি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ, আপনারা পারেন, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি আদম পরদেশী নবী, তোমায় কত ভালোবাসি, আরে দয়া কইরা নাও নে তুমি সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমরা ওই কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, ধুলা মাটি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে, আল্লাহ রসুলের দিদার যেন সকলকে ঘুমের ঘরে স্বপ্নের যুগে আমার দয়াল নবী দান করে, সকল কোন আমিন। নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকলে বাবাজি ঘুমের ঘরে স্বপ্নের যুগে আমার নবীর দিদার হতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল পাবনা, আমি মাহফিল করে আসি নাই, রাত্রে ছিলাম বাড়িতে। যে ঘরের মধ্যে আমারে দিছে এর চেয়ে বড় একটা ছেলে বাচ্চা, আমি শুইলাম খাটের মধ্যে, খাটের নিচে শুইছে এমন একটা বাচ্চা, ওই খাটের মাটির মধ্যে বিছনা করে দিছে, সে ঘুমাইলো, আরেকটা বড় ছেলে ঘুমাইলো। ওই ছেলেটা রাতের বেলা ঘুমের ঘরে বলতেছে হুইল পাউডার 50 টাকা, হুইল পাউডার 50 টাকা। আমি সকালবেলা আমি একটা সেপ্রায় উঠছি, কিরে হুইল পাউডার 50 টাকা কি শুরু করে দিল? ঘুমের ঘরে আমার ডিস্টার্ব হয়ে গেল। সকালবেলা আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি করে লেখাপড়া করুনি? কই হুজুর না, আমি মুদিমালের দোকানে চাকরি করি হুজুর। কই মুদিমালের দোকানে গোটা দিন চাকরি করো? কই তুমি যে বললা হুইল পাউডার 50 টাকা, এই কথা বললা? কই হুজুর আমার সারাদিন হুইল পাউডার বেশি বেচতে হয়, এক কাস্টমার আইসা বারবার আইসা বলে হুইল পাউডার কত, আমি বললাম হুইল পাউডার 50 টাকা। প্রতিদিন এই কথা নিয়ে, এই পাউডার সাবান বিভিন্ন চাউল ডাউল নিয়ে আমার কথাবার্তা হয়, এগুলা নিয়ে আমার গবেষণা, এগুলা নিয়ে আমার চিন্তা। এবার আমি বললাম তাইলে কি তুমি আসলে স্বপ্নে কি দেখলা? রাতের বেলা আমি স্বপ্নে দেখছি হুজুর আমার দোকানের মধ্যে কাস্টমার আসে, আমি বললাম হুইলস পাউডার 50 টাকা। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ এই ছেলেটা সারাদিন হুইল পাউডার করার জন্য স্বপ্নের যুগে কই হুইল পাউডার 50 টাকা। আমরা মন্তুলের আশেকেরা, লেখার আশেকেরা যদি গোটা দিন রাত্রের বেলা নবী গো
আল্লাহর নবী নবী কইরা নবীর দরুদ শরীফ পড়া একদিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন 50 দিন 1 বছর 2 বছর সারা জীবনে একবার যদি নবীর দরুদ পড়া ঘুমাইতে পারো, যদি মুদিমালের দোকানে চাকরি করার জন্য ওই মুদিমালের মালগুলা স্বপ্নে দেখা যায়, আমার নবী নবী কইরা রাত্রে ঘুমাইলে আমার নবীরে দেখা সম্ভব না অসম্ভব। চিল্লা করো আল্লাহু আকবার। আমার নবীর দিদার আমাদের সকলকে নসিব করুন, সকল কন্যা আমিন। আর জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ সকলকে আমার দয়াল নবীকে দেখার তৌফিক দান করেন, সকল করেন আমিন। ও কাসার হাতে নবীজির সাহাবী, বুখারীর মধ্যে হাদিসটা আসলো বিদায় হজের ভাষণের মধ্যে, হাতের মধ্যে চাবুক দিছে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামরা সামনে। আল্লাহর নবী রহমতের নবী, ও মন্তুলের সুন্নি বাবাজিরা, আমার তরিকাপন্থী বাবাজিরা, শোনো শোনো, আল্লাহর নবী কেমন প্রেম খেলা খেলায়, আশেক আর মাসুকের প্রেমের খেলা চলতেছে। এবার ওকাশা নবীজির সাহাবী বলে, নবী গো নবী গো, আপনার গায়ের মধ্যে জুব্বা মুবারক আছে, আপনি আমারে মারছিলেন উদাম গায়ের মধ্যে, আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় ছিল না। নবী গো, ওগো মায়ের নবীজি, দয়ার নবীজি, আমার গায়ের মধ্যে যখন আপনি চাবুক দিয়া বাড়ি দিছিলেন, আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, কোনো গেঞ্জি ছিল না, কোনো জুব্বা ছিল না, কোনো পাঞ্জাবি ছিল না, আমার খালি গায়ের মধ্যে আপনি আঘাত করছেন। নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, আপনি আজকে আপনার শরীর মুবারকটা আমি দেখতে চাই, আপনার জুব্বাটা খোলেন, আপনার পিঠ মুবারকটা আমার দেখান। সাহাবী কেরামরা রাগে চোখ লাল হয়ে গেছে। হযরত ওমর কই কত বড় বিয়াদব, হযরত আবু বকর চোখের পানি সারিয়া মিনায়া মিনায়া কান্দে। ওগো রহমতের নবী, মায়ার নবীজি, আপনার সাথে কেমন ব্যবহার সে করে, একজন সাহাবী হয়ে এরকম ব্যবহার কেমনে করে? হযরত উকাশার মনের খবর আমার নবী আর আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর সাহাবীর মনের খবর আল্লাহ জানে, আপনার আমার মনের খবর দুনিয়ার কেউ না জানলে জানে কে রে বাবা? জোরে কোন কে জানে? আমার বন্ধুরা বাবাজিরা, হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া বলেন, নবী আমার হাতের মধ্যে যেই মাত্র চাবুকটা দিল, আমি বললাম আপনার জুব্বা মুবারকটা একটু উল্টান। আল্লাহর নবীর জুব্বাটা যেই মাত্র তুললো, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর পিঠ মুবারক কোন সাহাবীরা কখনো দেখে নাই। হযরত উকাশা ওই চাবুকটা একটা মাটির মধ্যে আছাড় দিয়া আল্লাহর নবীর কদমের মধ্যে দূরে সরা কান্দে, নবী গো, আমি আপনার সাথে বিয়াদবি করছি, আমারে মাফ কইরা দেন। নবী গো, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবী। ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, আমি আপনার এই আঘাত করার জন্য আমি জন্ম হই নাই, আমি একটা অভিনয় করলাম, নাটক করলাম, আপনার পিঠ মুবারকে শুনছি খতমে নবুয়ত, আপনার এই নবুয়তের সিলমোহর একটা জায়গা পিঠের মধ্যে ডিমের মতো সাদা একটা নুরানি একটা নবুয়তের সিলমোহর আছে গো নবীজি, আপনার পিঠ মুবারকে কেউ দেখি নাই, যারা জীবন শুনলাম, আমি আজকে নাটক করলাম আপনাকে বাড়ি দেওয়ার জন্য না, প্রতিদান নেওয়ার জন্য। নবী গো, আমি আপনার চাবুকটা হাতে নেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবী উকাশা নবীজির কদমে জড়ায়া ধইরা কান্দে, নবী গো, নবী গো, নবী গো, আমার আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূলের পায়ে দিরা ক্ষমা ছায়া হযরত উকাশা ওই
ইলমে নবুয়াত খতমে নবুয়াত আমার নবীজির সিলমোহর যেই জায়গার মধ্যে আছে আমার বাবাজিরা ওই জায়গার মধ্যে হযরত উকাশা গিয়া জবান মুবারক দিয়ে একটা চুমু লাগায়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো আর কোনো আশা নাই, মনের মধ্যে বড় আশা ছিল গো নবীজি। আমার মনের যে একটা আশা ছিল আমার নবীর খতমে নবুয়াত আমার নবীর নবুয়তের সিলমোহর যেই জায়গার মধ্যে আছে আমার দেখার বড় শখ ছিল। ওই জায়গার মধ্যে আমার জিহ্বা দিয়া আমার ঠোঁট দিয়ে একটা চুমু লাগাইতে বড় আশা ছিল গো নবীজি। ও গো মায়ার নবীজি আমার আশা পূরণ হইয়া গেছে গো নবী। আমি যদি জাহান্নামে যাই মনে কোনো দুঃখ নাই, আমি যদি এখন আমার যেই বিচার করেন মনে কোনো দুঃখ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাহাবী যেই জবান দিয়া আমি নবীজির নবুয়তের সিলমোহরের মধ্যে তুমি চুমু লাগাইছো ও সুআলাক্কা সাহাবী কেরামরা সাক্ষী থাকো আমার উকাশা আল্লাহর জাতের কসম কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। আরো জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা এই রাসূল আমার নূরের নবী রহমতের নবী আমার উম্মতের কান্ডারি নবীর সাথে কেমন প্রেমের আলাপ আলোচনা হয় বাবারে। যুবক ভাইয়েরা আমাকে এরকম একটা সাবজেক্ট দেওয়া হয়েছিল, এই জন্য চেষ্টা করছি এই দিকে কথা বলার জন্য। ও বন্ধু নবীর প্রেম ছাড়া কোনো গতি নাই, নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই। বন্ধুরে নামাজ আছে নবীর প্রেম নাই আপনার কোনো ফায়দা হবে না। আপনার মধ্যে রোজা আছে কিন্তু নবীর প্রেম নাই। রোজা আনছে আমার দয়াল নবী মেরাজে গিয়া, নামাজ আনছে আমার দয়াল নবী মেরাজে গিয়া। আমার বন্ধুরা হযরতে আলী আসরের নামাজের আগে নবীজিরে কুলে নিয়ে শুয়ে রইছে। আসরের আজান হয়ে গেছে, নবী একটা ঘুমের বান ধরছে, নবী তো আসলে ঘুমায় না। আলী আর নবী একটা প্রেমের খেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায়া গেল, আসরের টাইম পার হয়ে গেল, এবার মাগরিবের আজান হয়ে যাবে, সূর্য ডুইবা গেছে। আমার বন্ধুরা বাবাজিরা আল্লাহর নবী কেমন নবী নামাজ। এবার হযরতে আলী চোখের পানি ছাড়িয়া কান্দে, নামাজ তো চলে গেল, আবার নবীরে ডাক দিলে নবীর ঘুমটাও ডিস্টার্ব হবে। নবীর খেদমত করতেছি আমার উরুর মধ্যে নবীজির মাথা মুবারক রাইখা নবীজির সেবা যত্ন আমি করতেছি। নামাজ গেলে গেছে, যে আমার নামাজ দিছে আমি তার গোলামি করি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। ওরে আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাই নবীর প্রেম ছাড়া কোনো গতি নাই। হযরতে মাওলা আলী আমার নবী বলে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হচ্ছে এলমের শহর আর আমার আলী হচ্ছে ওই শহরের দরজা। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নবী রহমতের নবীরে কুলের মধ্যে নিয়া হযরতে আলী তিনি আসর নামাজ বাদ দিয়া দিছে। কই নবীর খেদমত আমি বাদ দিব না, নবীর মনে কষ্ট দিব, নামাজ গেলে গেছে। যেই নবী আমার নামাজ দিছে ওই নবীর আমি গোলামি করি, আমার নামাজ বাদ গেলে যাইব, নবী তো আমার কুলের মধ্যে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে আলী আমার নবীরে কুলে নিয়া চোখের পানি সারিয়া কান্দে।
কান্দে। ওগো নবীজি, ওগো নবীজি, ওগো রহমতের নবীজি, ওগো মায়ার নবীজি, তুমি আমার কুলের মধ্যে নবীজির নিচে এসছে, ভাগ্যবান আর কি হইতে পারে? দয়াল নবীরে কুলের মধ্যে নিয়ে খেদমত করে বাবারে, এত বড় ভাগ্য আর কার হইতে পারে রে বাবা? আল্লাহর রাসূল এবার আল্লাহর নবী শুয়ে আছে, প্রেমের খেলা খেলে। নবী তো সব দেখে। নবীরা ঘুমাইলে যেই না ঘুমাইলে সে, ঘুমাইলে যেমন দেখে, না ঘুমাইলে তেমন দেখে। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরত আলী এবার যেই মাত্র নবীজিরে কোলে নিয়া নবীর খেদমত করে, মাগরিবের আজান হয়ে যাবে, এক ফোঁটা পানি গিয়া নবীজির গাল মোবারকে পড়ছে। আলী তুমি কান্দো কেন? নবী গো আসরের টাইম পার হয়ে গেছে, মাগরিবের টাইম শুরু হয়ে গেছে। আমি চিন্তা করলাম আমার নবীরে ডাক দিলে নামাজের জন্য আমার নবীর ঘুমটা ডিস্টার্ব হবে, নবীর মনে কষ্ট দেওয়া যাবে না। নবীর মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়, আল্লাহ যদি বেজার হয় আমার নবীর সামনে বিয়াদবি হয়। সাহাবীর কেমন আকীদা, আপনার কেমন আকীদা? ওয়াহাবীরা নবীর দুশমনেরা নামাজের জন্য পাগল হয়ে যায়। আমার দয়াল নবীর আহলে বায়াতের গলার মধ্যে ছুরি চালাইয়া ওই আহলে বায়াতের মনে কষ্ট দিয়া নামাজ পড়ে। আমার বন্ধুরা, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না সেই নামাজে আমার দয়াল নবীর মহব্বত নাই। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি আবুল বাশার হক্কানী সাহেব, নারে তাকবীর। আমার বন্ধুরা, বাবাজিরা, ও তরিকাপন্থী বাবাজিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার বন্ধুরা, মুরব্বি আব্বাজিরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলের মধ্যে নিয়া হযরতে আলী কান্দে। ও আলী, কান্দো না কোন নবী গো, আমি আপনার ডাক দিলে বিয়াদবি হবে, এই জন্য নামাজের জন্য ডাক দেয় নাই। আমি চিন্তা করলাম আমি নবীরে ডাক দিব, নবী তো আমার কোলে আছে, যিনি আমার নামাজ দিছে, যিনি আমার জন্য রোজা আনছে, যিনি আমার জন্য নামাজ ওই মেরাজ শরীফ থেকে নিয়ে আইছে, আমি ওই দয়াল নবীর কোলের মধ্যে নিয়ে রাখলাম। আল্লাহ নবী কই নামাজ পড়বা, কই নামাজের টাইম তো চলে গেছে। আল্লাহ নবী আঙ্গুলটা ইশারা করলো, ও সূর্য তুমি আসরের জায়গায় চলে আসো, আমার আলী নামাজ আদায় করবে। ওরে সূর্য, ও সূর্য, আমার আলী আসরের নামাজ পড়তে চায়, তুমি মাগরিব থেকে আসরের মধ্যে চলে আসো। আমার নবীর কথা সূর্য শুনে কি শুনে না? আল্লাহ নবীর আঙ্গুল দিয়ে ইশারা করলো, সূর্য ডুববা গেছে, ডুবা সূর্যটা আবার উঠছে, ওইটা আসরের জায়গায় চলে আসলো। এবার আলী আমার দয়াল নবীকে নিয়া আসরের নামাজ আদায় করলো। এটাকে বলা হয় নবীর প্রতি ভালোবাসা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দেবে পাল তুলে দে মাঝি খেলা করিস না, দেবে পাল তুলে দে মাঝি খেলা করিস না, হৃদয়ের মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ের মাঝি কাবা নয়নে মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার গোরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদি যার সখা, আমার মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। ওই নূরের বাতি জ্বলে, ওই নূরের রোশনতে দুনিয়া গেছে বরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল নবী যার সখা, আমার নবী যার সখা তার কিসের ভাবনা, আমার মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। সুবহানাল্লাহ কন্যা।
আমার বন্ধুরা বাবাজিরা ও যুবক ভাইরা আল্লাহর রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ওই সিলমে নবুয়াত খতমে নবুয়াতের সিলমোহরের মধ্যে গিয়া চুমো লাগাই দিছে আল্লাহর রাসূল কই তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে একবার জোরে জোরে কন্না আল্লাহু আকবার নবীজির মহব্বত অন্তরে রাখেন নবীজির ভালোবাসা যার অন্তরে আছে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই নবীজির ভালোবাসার উপরে কোনো আমল নাই নবীজির মহব্বত নিয়ে কবরে যাইতে পারলে আপনি জান্নাত নিশ্চিত সুবহানাল্লাহ কোন আপনার আমল আছে নবীজির প্রেম নাই নবীজির মহব্বত নাই নবীর প্রতি ভালোবাসা নাই আপনি নামাজ পড়েন ঠিকই আর বলে নবী আঙ্গুর মতোই মানুষ এমন কথা কইলে কি এই আমলে কাজে আসবে আপনি বললেন যে আমরা নামাজও পড়েন রোজাও রাখেন সব আছে আমল মক্কা মদিনা গিয়ে হজ করছেন কিন্তু বলেন যে আমরা যেমন গুনাহ আছে নবীজিরও গুনাহ আছে এই কথা বলে ঈমান থাকবো ঈমান বাদ হয়ে যাইবো ডাইরেক্ট ঈমান কি হয়ে যাব বাতিল হয়ে যাইব আমার বন্ধুরা বাবাজিরা ও যুবক আমার বন্ধুরা আল্লাহ রাসূলের ভালোবাসা কেমন ভালোবাসা সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ার নবীজি দয়ার নবীজি আগামী কাল থেকে আপনার মসজিদে নববী শরীফের মধ্যে আর বেলাল আযান দিবে না ওগো মায়ার নবীজি দয়ার নবীজি ওগো রহমতের নবীজি বেলাল আর আযান দিতে হবে না আমরা সুন্দর কণ্ঠ দেখিয়া ওই নুরানি চেহারা দেখিয়া কণ্ঠওয়ালা দেখিয়া আমরা কোরআনে হাফেজ দেখিয়া একজন মুয়াজ্জিন ঠিক করছি গো নবীজি বেলাল তো নবীজির প্রেম বেলালের অন্তরের মধ্যে নবীজির ভালোবাসার কোনো কমতি নাই কথা কোন ঠিক কিনা বেলালের মতো কালো সাহাবী তখন জামানার মধ্যে আর কেউ ছিল না আজও পর্যন্ত বেলালের মতো কালো কোনো মানুষ হয় নাই বেলাল যদিও দেখতে কালো কিন্তু নবীজির ভালোবাসা তিনার অন্তরের মধ্যে কোনো কম ছিল না একবার জোরে কন্যা সুবহানাল্লাহ ইতিহাসের মধ্যে আমরা পড়েছি আল্লাহ রাসূলের ইন্তিকালে দুইজন ব্যক্তি বেশি কাঁদছে গড়ায় কাঁদছে একবার পাগলের মতো কাঁদছে দুইজন লোক একজন হলো হযরত বেলাল আর একজন হলো মা ফাতেমাতুজ জোহরা জোরে বলুন না সুবহানাল্লাহ এই দুইটা ব্যক্তি দুইজন মানুষ আমার দয়াল নবীর ইন্তিকালে পর্দার পরে পাগলের মতো হয়ে গেছে একবার পাগল যেমন হয়ে যায় নবীর জন্য দেওয়ানা খাওয়ান টাওয়ান সব বন্ধ করে দিয়েছে সব কিছু ছেড়ে দিয়েছে একবারে বেলাল নবীজির সুখে মক্কা মদিনা ছাইরা পাহাড়ে জঙ্গলে ঘোরাঘুরি শুরু করছে নবীজির সুখে জোরে কন্যা সুবহানাল্লাহ হযরতে বেলাল আমার নবীজির সাহাবী হযরতে বেলাল সাহাবায়ে কেরাম কয় তুমি আজকে ফজর থেকে আর আযান দিও না এই বেলাল তুমি আজকে থেকে আর আযান টাজান দিও না তোমার আযান শুদ্ধ হয় না তোমার আযান সুন্দর হয় না বাবারে সুন্দর দেখিয়া পাগল হয়েন না অন্তরের মহব্বত যার আছে সে হলো আসল মানুষ কথা কোন ঠিক কিনা কলিজার মধ্যে যার মহব্বত মায়া মহব্বত ভালোবাসা এই বেলালের সম্বল ছিল একটা বেলালের ছিল শুধু ভালোবাসা ঈমান ছিল ঈমানটা ছিল মজবুত কাইটটা লাইছে গরম একবারে বালির উপরে শুয়ে রাখছে তারপরে বেলাল কয় নবী ছাড়বো না জোরে কন্যা সুবহানাল্লাহ বেলাল কেমন পাগল ছিল কেমন আশিক ছিল এজন্য ঈমানের বড় দাম ভালোবাসার বড় দাম ভালোবাসলে অন্তর থেকে ভালোবাসতে হবে রাসূলকে কথা বলেন ঠিক কিনা হযরতে বেলাল রাতের বেলা বাড়ির মধ্যে চলে গেল আল্লাহর রাসূল বলে তুমি আর আযান দিও না নতুন মুয়াজ্জিন ঠিক করছে সুন্দর করে আযান দিব ও বেলাল তুমি আর আযান দিও না এ বেলাল শুনো আযান তুমি আজকে থেকে আর দিও না হযরতে বেলাল আযান না দিয়া বাড়িতে চলে যায় এশারের পরে বালিশের মধ্যে মাথা লাগাইয়া আল্লাহর নবীজির প্রেমে কান্দে ওগো মায়ার নবীজি দয়ার নবীজি আমি আযান দিতাম আমার দয়াল নবীজির ভালোবাসায় আমি দুনিয়ার মানুষকে শোনানোর জন্য আযান দেয় নাই যেই বেলাল আযান দিত আশহাদুর জায়গার মধ্যে আশহাদু হইয়া যাইতো শুদ্ধ হইতো না উমাইয়ার
দুষ্টগুলা হযরতে বেলালের কালেমা শরীফ পড়ে নবী নবী পড়ে এই জন্য বেলালের জিহ্বাটা কাইটা অর্ধেকটা ফেলে দিয়েছিল। এই জন্য বেলাল আজান দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয় না, হয়ে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুদ্ধ হয় না আজানটা, সুন্দর হয় না আজানটা। সাহাবায়ে কেরামরা কয় অশুদ্ধ আজান দিলে হবে না, শুদ্ধ একটা মুয়াজ্জিন লাগায়া দেই। হযরতে বেলালকে বাড়ির মধ্যে পাঠায়া দিল, বেলাল তুমি নামাজ পড়বা নবীজির পিছনে, কিন্তু আজান দিও না। বেলাল রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগায়া কান্দে। ওগো মায়ার নবীজি, দয়ার নবীজি, ওগো রহমতের মায়ার নবী গো, ওগো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি আজান দিতাম আল্লাহরে খুশি করার জন্য, আমি আজান দিতাম নবীরে খুশি করার জন্য। আমার আশা ছিল আমি আজান দিব, আমার নবী নামাজ পড়াইব, আর আমি পিছনে গিয়া হযরতে বেলাল গিয়া আমার দয়াল নবীর পিছনে দাঁড়াইয়া একামত দিব। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আমার কি অন্যায়, আমার কেন চাকরি চলে গেল, মুয়াজ্জিনের চাকরিটা আমার চলে গেল। বেতন ছাড়া চাকরি করে হযরতে বেলাল, বেতন লাগা নাই, বেতন ছাড়াই তিনি চাকরি করে। এবার তিনার চাকরিটা চলে গেল, আর আজান দিতে পারে নাই। রাতের বেলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, চোখের পানি সারিয়া কান্দে, বালিশটা ভিজাইয়া দিল। আমার আল্লাহর কাছে বিচার দেয়, আমার দয়াল নবীজির দরবারে বিচার দেয়। নবী গো, নবীজি, দয়ার নবীজি, আমি তো দুনিয়ার মানুষকে শোনানোর জন্য আজান দেয় না। নবী গো, নবী গো, ওগো রহমতের নবীজি, আমি কি আর আজান দিতে পারবো না গো নবীজি। আল্লাহ নবীর দরবারে আবার যেই মাত্র কান্দা কান্দা বিচার দেয়। রাতের বেলা যখন মানুষ, সব মানুষ ঘুমায়া যায়, হযরতে বেলাল ঘুমাই না, আশিক কোনোদিন ঘুমাই না, আশিক কোনোদিন ঘুমাইতে পারে না। আশিক রাতের বেলা সব মানুষে ফাঁকি দিয়া ওই যাই নামাজে দাঁড়াইয়া সেজদার মধ্যে পইরা আমার আল্লাহর কুদরতি কদমে চোখের পানি সারিয়া কান্দে। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, একমাত্র আল্লাহ সজাগ থাকে, আশেক আর মাসুক সজাগ থাকে। আশেক মাসুকের কাছে বিচার দিল, আশেক হইল বেলাল, মাসুক হইল আল্লাহ। আশেক হইল বেলাল, মাসুক হইল আমার নবীজি। নবীজির দরবারে বিচার দেয়, আল্লাহর দরবারে বিচার দেয়। নবী গো, নবী গো, আমার তো কোনো টাকার জন্য আজান দেই নাই, দুনিয়ার লোক দেখানোর জন্য আজান দেয় নাই। ওগো নবীজি, ওগো রহমতের নবীজি, আমারে আপনি কবুল করে নেন। কান্দে কান্দে রাতের বেলা ফজরের সময় সুন্দর মুয়াজ্জিন, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, আজান দিল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর একটু সুরে কন্যা আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হইল, ফজরের আজান সুন্দর করে হলো। কত সুন্দর করিয়া ফজরের আজান হইল। ও বন্ধুরা, কিন্তু আজান হইল, সাহাবে কেরামরা মসজিদে নববী শরীফের মধ্যে আগমন করল। আমার নবী ঘরের মধ্যে সুন্নত পইরা আইছে, ফরজ নামাজ পড়াইব। ও মুয়াজ্জিন, আজান কি হয় নাই? সাহাবায়ে কেরামরা কই, ইয়া রাসূলুল্লাহ, অন্যদিন যেমনে আজান হইতো আজকে আরো সুন্দর করে আজান হয়েছে। নবী গো, ওগো মায়ার নবীজি, দয়ার নবীজি, রহমতের নবী গো, আগে যেমনে আজান হইতো আজকে সুন্দর করে আজান হইছে, কণ্ঠ সুন্দর হয়েছে।
হয়েছে, চেহারাও সুন্দর, কত শুদ্ধ করে আজান দিছে আমার বন্ধুরা বাবাজিরা, কিন্তু সকাল তো আর হয় না। হাইরে 1 ঘন্টা হয়ে গেছে এখনো সকাল হয় না, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার অন্ধকার না কাটলে তো ফজর নামাজ পড়া যায় না। হাইরে ব্যাপারটা কি, আজান কি হয় না? সাহাবায়ে কেরাম লোক আজান তো হইল। এবার অনেক চিন্তার পরে আল্লাহর নবী তো সব জানে, আল্লাহর নবীর দরবারে হযরতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো রহমতের নবীজি, ওগো মায়ার নবীজি, আপনার সাহাবী আজান দিয়েছে আকালকে চেয়ে সুন্দর করে আজকা, কিন্তু আপনার বেলাল যদি আজান না দেয়, বেলাল রাতের বেলা ঘরের মধ্যে শুয়া শুয়া আল্লাহর কাছে বিচার দিছে, নবীর কাছে বিচার দিছে। গো নবীজি, আপনি তো সব জানেন। ওগো মায়ার নবীজি, আল্লাহ বলেছে যতই সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেখ না কেন, আমি আল্লাহর জাতের কসম করে ঘোষণা করে দিলাম, আমার বেলাল নবীর জন্য দেওয়া না, আমি আল্লাহর জন্য দেওয়া না। আমার বেলাল যদি আজকে, আমি বেলাল নবীর প্রেমে যদি আজান না দেয়, আজকে যদি বেলালে আজান না দেয়, আল্লাহর জাতের কসম কইরা বললাম, বেলাল আজান না দিলে কিয়ামত হইয়া যাইব, ফজর হইব না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি আবুল বাশার হক্কানী সাহেব। হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। ও হাবিব পাগলের রাখছো কেন দরে, ওহ প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দরে। লস্করনি পাগল হইয়া জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ও হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। হাফসি বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। ও হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আল্লাহ যেন সকল আশিকদেরকে আমার দয়াল নবীজির কদমে কবুল করে নেন, সকল কোনা আমিন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো শোনো, আজান তোমরা দিলে আজকে সকাল হবে না। আল্লাহর জিবরাইল কো নবী গো আজান হইছে, এই আজান কিন্তু আরশ আজিমে যায় না। এই মইনতলের আজান যদি আরশ আজিমে না যায়, তাহলে কিন্তু সকাল হবে না। তাহলে বোঝা গেল আপনাদের লাখাই থানার আজান আল্লাহর আরশ আজিমে গিয়া পৌঁছা গেছে, এই জন্য আমার আল্লাহ সকাল করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী, নূরের নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী বলেন, আমার বেলাল কই? কয় বেলাল তো আসে নাই নামাজে। গিয়া দেখে বেলাল পাথরের মধ্যে মাথা লাগায়া কানতে কানতে পাথরটা ভিজে গেল। ও নবীজি, ও রহমতের নবীজি, আমি আজান দিলে আপনি আইসা নামাজ পড়াইতেন। ওগো নবীজি, নামাজ পড়াইতেন, আমি আপনার পিছনে দাঁড়াইয়া একামত দিতাম গো নবী। আজকে যদি আপনি নামাজ পড়াইবেন, আমি আজান দিতে পারলাম না, আমি তো সারা রাত ঘুমাইতে পারি নাই গো নবীজি। আল্লাহর নবীর সুখে, প্রেমের সুখে হযরতে বেলাল আল্লাহর কাছে কান্দে, নবীজির কাছে কান্দে, চোখের পানি ছাড়িয়া কান্দে, কান্দতে কান্দতে পুরো শরীরটা ভিজে গেছে। হযরতে বেলালের কান্না দেখা নবীজির মায়া লেগে গেছে। আইরে বেলাল,
আমার আল্লাহ খবর দিছে তুই আজান না দিলে নাকি সকাল হবে না। আজান হয়ে গেছে, 3-4 ঘন্টা হয়ে গেছে। ও বেলাল আয় আয় আয়, গর্তে বের হ। হযরত বেলালকে গর্তে বের করিয়া আল্লাহর নবীর হাতের মধ্যে নিয়ে হযরত বেলালকে উযু কালাম করাইয়া মিনারের মধ্যে দাঁড়া করা দিল। ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দৌড়ো মধুর সুরে সুন্দর মনে চাই। আজান দাও গো মধুর সুরে সুন্দর মনে চাই। ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে সুন্দর মনে চায়। বেলালে ওইটা এবার হযরতে বেলাল মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান দিল মধুর সুরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কিসের আজান? কি আপনারা কি নামাজ পড়েন না? এটা কিসের আজান? কিসের আজান? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? আজকে যদি এখানে মাহফিল না হইয়া গান বাজনা হইতো, আজকে যদি মাহফিল না হইয়া গান বাজনা হইতো বাজানো, তাইলে কিন্তু এই জায়গার মধ্যে জায়গা দেওয়া যাইতো না। এইটা কি প্যান্ডেল? আমরা বহুত আল্লাহর বান্দার গান দেই, গান আছে না নাই? দোকানে গান চালাই, দোকানরা ব্যবসাটা হালাল না হারাম? হালাল জায়গার মধ্যে হারাম লাগানো যাইব? বলেন। আমরা অনেকে বিয়ার মধ্যে গান লাগাই, বহুত মানুষ আছে বিয়ার মধ্যে গান লাগাই। বিয়াটা এটাকে হালাল না হারাম? গায়ে হলুদরা এটা হালাল না হারাম? পবিত্র না অপবিত্র? পবিত্র না? পবিত্র। বিয়াটা তো পবিত্র, পবিত্র কাজ না? পবিত্র কাজ। এই পবিত্র কাজ, একটা ছেলে একটা মেয়ের বিয়া হইব, পবিত্র কাজ। একজন নতুন মানুষ নতুন মানুষের সাথে সম্পর্ক হবে, মিলনে আমার আল্লাহ নেককার সন্তান দিবে। কথা কোন ঠিক কিনা? গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা আর বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি, দুইজনের 40 বছর পার হয়ে গেল। স্বামী স্ত্রী মহব্বতের মিলামেশা করলো, আমার আল্লাহর কাছে চাইলো, বড় ফিসাবরে আমার আল্লাহ দিল। সুবহানাল্লাহ কোন না? গাউসে পাক রে দান করলো। এই পবিত্র কাজের মধ্যে, বিয়ার মধ্যে আমার বন্ধুরা, ওই পবিত্র কাজের মধ্যে কি গান বাজনা ডিজে বাজবে নাকি আল্লাহর কোরআন তেলাওয়াত বাজবে? আল্লাহর জিকির বাজবে, কোরআন তেলাওয়াত হবে, মিলাদ শরীফ হবে, নবীর দুরূদ হবে। ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, আপনার মিলাদ দিয়া, আপনার মিলাদ শরীফ দিয়া আমার জীবনের উদ্বোধন কাজটা শুরু করে দিলাম। নবী গো, আমার বিয়ে হয়েছে, নতুন বউ আসছে, নতুন আমরা নতুন এক জায়গায় নতুন এক জগতে প্রবেশ করতেছি গো নবীজি, আপনার মিলাদ দিয়া শুরু করলাম। বলুন, মিলাদ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, জিকির দিয়া শুরু করলে তাদের মাধ্যমে যে সন্তান হবে, এই সন্তানটা পরহেজগার হবে, ওলি আল্লাহ হবে, বাবা শাহজালালের মতো হবে, নাসিরউদ্দিন সিফা সালারের মতো হবে। কথা বলুন ঠিক কিনা? আর আপনি যদি আপনার সন্তানের বিয়া করান, বিয়ার মধ্যে ডিজে গান, হিন্দি গান, ইংলিশ গান লাগায় নাইচা গায়া যদি আপনি এই বিয়ার কাজটা উদ্বোধন করেন, চালু করেন, বলেন ডিজে গান, হিন্দি গান, ইংলিশ গান, এটা পাক না না পাক?
হালাল না হারাম? হারাম। তাহলে হারাম কাজ দিয়া শুরু করলেন একটা হালাল কাজ, কথা কোন ঠিক কিনা? আমরা একটা পবিত্র কাজ শুরু করলাম। এই বাবা বলেন, আপনাদের এলাকায় যখন দোকান চালু হয় বুল্লা বাজারে, যখন দোকান উদ্বোধন করেন কি ডিজে গান দিয়া চালু করেন নাকি ইমাম সাহেবের দাওয়াত দিয়া মিলাদ দিয়া চালু করেন? নতুন ঘর যখন চালু হয় মন্তলের ইমাম সাহেবরে দাওয়াত দিলাম, হুজুর ও হুজুর, হুজুর আমার নতুন ঘর তুলছি, বিল্ডিংটা নতুন করলাম, এখনো ঢুকি নাই, আপনি মিলাদ কইরা দোয়া কইরা চালু কইরা দিয়া যান, কথা কোন ঠিক কিনা? মন্তল বাজারে বুল্লা বাজারে একটা দোকান আমি নতুন বানাইলাম, আপনি মিলাদ দিয়া আমার গোটটা চালু করে দিয়া যান। আইসা মিলাদ শরীফ পড়া কোরআন খতম কইরা আমার দোকানটা চালু করে দিয়া যান। মিলাদ শরীফ দুরূদ শরীফ জিকির আজকার কইরা কোরআন খতম কইরা ব্যবসাটা চালু করলে, নতুন ঘরটা চালু করলে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে না? ও ব্যবসাটা তো ভালোই বুঝেন, এইটা তো লাভের ব্যবসা, এইটা খুব ভালো বুঝি আমরা। কিন্তু নতুন বিয়ে করতাম গেলাম, ওই বিয়ের মধ্যে যদি নবীজির গজল দিয়া মিলাদ দিয়া কোরআন তেলাওয়াত দিয়া শুরু করতাম, তাদের জীবনটা সুন্দর হইতো না খারাপ হইতো? সুন্দর হইতো না বাবা? আমরা কে বুঝাইবো আমাদেরকে? এজন্য আমরা এখন থেকে নিয়ত করব বিয়া শাদীর মধ্যে আমরা কোন ধরনের গান বাজনা প্যাকেজ বা ডিজে গান চালাবো না। চালাবো? চালাবেন? এতদিন যা চালাইছেন তওবা কইরালাম, আর চালায়েন না। আর চালাবো সামনে ছেলের বিয়ের মধ্যে মেয়ের বিয়ের মধ্যে ডিজে গান করব না, আর নাচবো না। ও আল্লাহ, ছেলের বিয়া হইলে 5 জন ইমাম সাহেব হুজুরের দাওয়াত দিয়া একটা কোরআন শরীফের খতম আদায় করব ছেলে মেয়ের বিয়ার উপলক্ষে, কথা কোন ঠিক কিনা? আপনার কষ্ট পাইছেন? কথাটা খারাপ লাগছে? এই কথাটা বলা আমার দায়িত্ব, আমার 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 এটা কর্তব্য। এটা না বললে এই আপনার আগুনের কাছে দিয়ে আমার জিহ্বাটা কাটবো। এই জন্য আমার হকটা আমি আদায় করছি, কথা কোন ঠিক কিনা? মানলে মানেন, না মানলে আপনার ব্যাপার, কিন্তু আমার কথা আমি বইলা গেলাম। আপনার ছেলে মেয়েদের বিয়ে শাদী হইলে ওই বিয়ার মধ্যে একটা আপনি মিলাদ শরীফের আয়োজন করবেন, কোরআন তেলাওয়াতের আয়োজন করবেন, হুজুরকে বলবেন হুজুর 2-4-5টা ছেলে আনেন গজল পড়ার জন্য, নবীর গজল পড়বে, আমার মেয়ের আজকে গায়ে হলুদের অনুষ্ঠানে একটু কোরআন তেলাওয়াত করেন, একটা কোরআন শরীফ খতম করেন। কোরআন খতম যেখানে হয় আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করো সকলে কোন আমিন। আমার বাবাজিরা বন্ধুরা, আজকে এই মাহফিল কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, নবীজির মাহফিল, এই মাহফিলের মধ্যে যারা বসে গেলাম আমরা বড় ভাগ্যবান। বন্ধুরা বাবাজিরা শুনো শুনো, এবার হযরতে বেলাল ওইটা যেই মাত্র আজান দেওয়া শুরু করলো, আমার বন্ধুরা বাবাজিরা হযরতে বেলাল ওই মিনারের মধ্যে দাঁড়াই আছে, এই মাত্র আজান দিল রে বাবাজিরা। আমার বন্ধুরা আজান দেওয়ার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলল। আল্লাহর নবী বলল ও বেলাল একামত দাও। হযরতে বেলাল নতুন সুন্দর করে একামত দিল। একামত দিয়া আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে বড় বড় সূরা দিয়া আজকে সূরা শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা বড় না ছোট? ছোট্ট একটা সূরা পড়লো প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী বলল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা দুইটা সূরা শুরু সূরা দিয়া কোন রকম নামাজটা আদায় করলো। আমার নবী নামাজ যেই মাত্র আদায় করলো, আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ দুইটা ছোট ছোট সূরা দিয়া নামাজগুলো আদায় করে নিল। সালাম ফিরাইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী সালাম ফিরাই আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়া দেখে সূর্যটা, বন্ধুরা আজান হইছে কিন্তু আল্লাহ সূর্য ডুবাইয়া অন্ধকার রাখছে বেলালের প্রেমে। আমার বন্ধুরা
আমার নবী কো হাইরে তাকায়া দেখি সূর্যটা একবারে 12টার কাটাই চলে গেছে। আমি বললাম ও সাহাবায়ে কেরামরা শোনো, আর বাড়িতে যাইতে হবে না, কিছুক্ষণ পরে জোহরের আযান হবে, জোহরের নামাজ পড়া আমরা সকলে বাসায় চলে যাব। আরো জোরে বলনা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি শাফি মাওলানা মুহাম্মদ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মদ जुम्र घर के काबा बनैया देघिर घर के मदीना বাইরে যায় নামাজি বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মদ। সিলে কোন মারহাবা, আর জোরে কোন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূলের মহব্বত, আমার দয়াল নবীজির মহব্বত অন্তরের মধ্যে রাখা দরকার। ও বন্ধুরা, বাবাজিরা, হযরতে বেলালের মতো নবীর আশিক আমাদের হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, বাবাজিরা, নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখবো। আর একটা কথা বলে দিব আপনাদেরকে, মেসেজ দিয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে আমার আব্দুর রূপ ভাই এবং তিনার যুবকরা যারা মিল্লা আজকে এই কাজীবাড়িতে, এই মন্তুল মধ্যগ্রাম কাজীবাড়ি গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিল সাজাইল, আমার বন্ধুদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারা এই মাহফিল করলেন, বড় খুশি হইলাম। ঘরের মধ্যে প্রাণের মা আছে, বাবা আছে, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, বাবাজিরা, মা বাবার খেদমত করবেন, আব্বা আম্মার খেদমত বাদ দিয়া কখনো আল্লাহর ওলি হইতে পারবেন না। ও বন্ধুরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, আব্বা আম্মার খেদমত অন্তরের মধ্যে রাখবেন। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে মার দোয়ার বরকতে। যারা জগতে বড় বড় আল্লাহর ওলি হয়েছে, আমি গুনাহগারের কোনো বড় ধরনের এলম নাই। এ বন্ধুরা, বাবাজিরা, শোনো শোনো শোনো, আমার কোনো বড় ধরনের এলম নাই, আমি লেখাপড়া করলাম। বন্ধুরা, আমার মতো বড় টাইটেল পাস মৌলবীরাও এই চেয়ারে বইসা কথা বলার ক্ষমতা নাই। এই চেয়ারে কথা বলে একমাত্র মা বাবার দোয়ার বরকতে। কথা কোন ঠিক কিনা? মা বাবার দোয়া অনেক বড় এক জিনিস। বাবা রে, বাপ মার দোয়া যার প্রতি আছে, সে পৃথিবীতে সফল কাম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি আর বেশি সামনের দিকে যাব না, আমি আপনাদেরকে শেষের মেসেজটা দিয়ে যাই। মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে আঘাত দিবেন না। ও
ও যুবক ভাইরা, মুরব্বী বাবাদেরকে দমক দিয়া কথা বলবেন না, মুরব্বীদেরকে গালি দিয়া কথা বলবেন না, দমক দিয়া কথা বলবেন না। আমরা বহু যুবক আছি, বিয়ে করার পরে কেমন তে কেমন হয়ে যায়, যেন মানুষ কেউ আমাদেরকে তাবিজ করে ফেলেছে। আমরা যুবকেরা নিজের সুন্দরী বউয়ের কাছে একবারে মরিদ হয়ে যায়। না না, এটা করবেন না। দুনিয়ার মধ্যে মা বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে? বাপ মার মতো আপন দুনিয়াতে কেউ আছে? দুনিয়াতে মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হবে? এজন্য আব্বা আম্মার মনে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, উফে ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, তোমার মা বাবার সাথে এমন কোন ব্যবহার কইরো না যেই ব্যবহার শোনার পরে তোমার আব্বা আম্মা মনে আঘাত পাবে, কষ্ট পাবে। এই ধরনের ব্যবহার বাপ মার সাথে করা যাবে? এই ধরনের ব্যবহার করা যাবে না। এ বন্ধুরা, বাবাজিরা, শোনো শোনো, আমরা দেখা যায় মা বাবা মারা গেলে গরু জবাই কইরা জেফত করি। কথা কোন ঠিক কিনা? জেফত করিনি? মা বাবা দুনিয়াতে থাকাই অবস্থায় বোর কথা শুই না বাপ মারে জুদা করে দিলাম। এই কাজটা করবেন না রে যুবক ভাই, এই ধরনের কাজ করা যাবে না। নিজের বউর কথা শুই না বুড়া মা বাবারে বাঙ্গা ঘরের মধ্যে জুদা করে দিয়েন না। মা বাবা হলো জান্নাত, মা বাবা হলো জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। তোমার আব্বা আম্মা হলো তোমার জান্নাত, তোমার আব্বা আম্মা হলো তোমার জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? মা বাবার সাথে ভালো ব্যবহার করলে তোমার জান্নাত, মা বাবার সাথে খারাপ আচরণ করলে তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মা বাবা মারা গেলে তখন 4 দিন না 40 দিন না গরু জবাই কইরা আমরা এই জেফত করি, এলাকার মন্তুল গ্রামবাসীরে খাওয়াই। আর যখন বাপ মা ছিল, আব্বা আম্মা দুনিয়াতে ছিল, তখন মন্তুল বাজার, বুল্লা বাজার থেকে আধা কেজি গরুর কই যায় না, একদিন বাপ মারে খাওয়াই নাই। মা বাবা থাকায় অবস্থায় আধা কেজি আঙ্গুর ফল নিয়া মা বাবারে খাওয়াই নাই। আর এখন মা বাবা মারা গেলে গুরু জবাই করে গ্রামবাসীরে খাওয়াই। বাবারে, যখন মা বাবা ছিল রে, মা বাবারে থাকায় অবস্থায় যদি 2টা আপেল নিয়া প্রাণের মারে বাবারে খাওয়াইতা, আল্লাহর নবী কই গোটা লাখাই থানার সব মানুষকে গরু খাওয়াইলে যে সওয়াব হয়, শুধু মারে একদিন নিয়ে একটা আপেল যদি খাওয়াইতা, গোটা লাখাই বাসিরে খাওয়াইলে যে সওয়াব হয়, মারে একদিন নিয়ে, বাবার একদিন নিয়ে, বুড়া বাপ মারে নিয়ে একদিন আধা কেজি আঙ্গুর ফল খাওয়াইলে তার চাইতে আরো বেশি সওয়াব হইতো। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই, আমার বন্ধুরা, বাবাজিরা, মা বাবা থাকায় অবস্থায় আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মার সেবা যত্ন করেন। পৃথিবীর মধ্যে মা বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ হবে না রে যুবক ভাই। আমার বন্ধুরা, যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির দরবারে, আল্লাহ রাসূলের সাহাবী আমার নবীর দরবারে একজন মহিলা চলে আসলো নবীজির দরবারে। আল্লাহর নবী রুমালটা খুইলা মহিলার কদমের নিচে বিছায়া দিল। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল, কে রে এত দামি মহিলা, যেই নবীর রুমালের মধ্যে এই মহিলা আইসা বসা গেল। নবী গো, ও গো মায়ের নবীজি, ও
ও গো দয়ার নবীজি, আপনার রুমালের মধ্যে মহিলা বসে গেল, মহিলা চলে গেল, কি যে নবীর সাথে প্রেমের আলাপ আলোচনা করলো, আমার নবীর সাথে প্রেমের আলাপ আলোচনা কইরা, আমার দয়াল নবীর সাথে প্রেমের সম্পর্ক আলোচনা কইরা চলে গেল। আল্লাহর নবীর জিজ্ঞাসা করলো এই মহিলাকে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার মা নাই, আমার আব্বা জান দুনিয়াতে আমি দেখি নাই, তিনি হচ্ছে আমার মা, দুধমা মা খালিমাতু সাদিয়া, তিনি হলো আমার মা খালিমা, আমার মা দুধমা মা খালিমাতু সাদিয়া। তিনার পায়ের নিচে আমি আমার রুমালটা বিছাইয়া আমার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দিলাম, তোমরাও আমি নবীর মতো মায়ের সেবা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা, সেইখানা পাইরা বানা, আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি নাই খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পিতাকে জানিও কাবা তোমার, মদিনা জানিও মাকি, যদিও তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। নবীজির আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন, মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাইলে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এ বাবা, আমার দিকে তাকাইলে, কোন ফিসাবের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হবে না। আল্লাহর নবী বলে, তোমার মা বাবার চেহারার দিকে তাকাইলে মায়ার নজর দিয়ে একবার তাকাইবা একটা হজের সওয়াব হয়। সাহাবীরা কয়, নবী গো, আমরা যদি দুইবার তাকাই? আল্লাহর রাসূল বলে, শোনো ও সাহাবায়ে কেরামরা, যদি আমার তোমাদের মার চেহারার দিকে দুই দিন তুমি 100 বার তাকাও, তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ 100টা হজের সওয়াব দিয়া দিব। মা বাবার চেহারার দিকে 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আব্বা আম্মার মনে আঘাত দিবেন না, আব্বা আম্মার মনে কষ্ট দিবেন না। এই আমরা সুন্দরী বউর জন্য মারে দমক দিয়া কথা বলি, বাবারে দমক দিয়া কথা বলি না, এটা করেন না। আরে বাবা, মা বাবা তোমার সবচেয়ে আপন, বউ চলে গেলে তুমি আরেকটা বউ পাইবা, কিন্তু তোমার বাপ মারে হারাইলে তুমি কোনোদিনও মা বাবারে পাবা। এজন্য বাপ মার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার সকলে বলি, সংগঠনের একজন সদস্য আমার বন্ধু জি। কামরুল হাসান সম্রাট, হ্যাঁ। গত 3 দিন হয়েছে চট্টগ্রাম গেছে ওই সেনাবাহিনী ট্রেনিং গ্রাউন্ডের জন্য। হ্যাঁ। তার লাগে দফর ভাই, আর ওই মাসের ওই 22 তারিখ আমার দাদের মৃত্যুবার্ষিকী আর কি, জিন্দামুল্লাহ সবার জন্য দফর ভাই। আচ্ছা, দোয়ার সময় ইনশাল্লাহ করবো। সকলে একটু মহব্বত। এই তাবারক আসেনি, তাবারক রেডি করেন ইনশাল্লাহ। আমরা একটু দাঁড়াইয়া নবীজির সালাম দে, ইয়া নবী